স্বাধীনতার ৭৫ বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি কাজের বাজার জিপির ছাগিখাউড়ি গ্রামে। এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে ছাগিখাউড়ি গ্রামে নির্মিত হচ্ছে পাকা সড়ক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, 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 কৃষ্ণেন্দু পাল এগিয়ে চলো, এগিয়ে বাড়ো, हम तुम्हारा साथ हैं, साथ है, साथ है, কৃষ্ণেন্দু পাল এগিয়ে বাড়ো, हम तुम्हारा साथ हैं, साथ है, साथ है। স্বাধীনতার ৭৫ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজীরবাজার জিপির ছাগিখাউড়ি গ্রামে। রাতাবাড়িতে শাসক দল বিজেপি এবং কংগ্রেসের বিধায়করা বারবার নির্বাচিত হলেও ওই গ্রামের প্রতি চোখ তুলে তাকাবার অবকাশ কেউ পাননি। সেখানে গ্রামের জনগণ রাস্তাঘাটের জন্য বিধায়ক সহ বিভিন্ন প্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। পঞ্চায়েত স্তরে নির্বাচিত প্রতিনিধিরাও পুরোপুরিভাবে উদাসীনতা দেখিয়ে আসছেন বলে গ্রামের জনগণের অভিযোগ ছিল। বিধানসভা কেন্দ্রের ডিলিমিটেশনের পর কাজীরবাজার জিপি এখন রাতাবাড়ি বিধানসভা থেকে পাথারকান্দি বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এই সমষ্টির বিধায়ক তথা নব নিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কাজীরবাজার জিপির জনগণ এখনো ভোট দেওয়ার সুযোগ না হলেও জিপির উন্নয়নে তিনি এগিয়ে এসেছেন। বিশেষ করে ছাগিখাউড়ি গ্রামের জনগণের দীর্ঘদিনের গণদাবি মেনে তাদের জীবনরেখা হিসেবে পরিচিত একটি রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আর এতে ছাগিখাউড়ি গ্রামের জনগণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তারা সম্মিলিতভাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে জয়ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। তাদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই রাস্তা মঞ্জুরি করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দুর প্রতি। আজকে আমরা এখানে ছাগিখাউড়ি গ্রামে উপস্থিত হয়েছি কাজীরবাজার পল্টন জিপির। তো আমাদের এই গ্রামের মানুষ আজকে অনেক আনন্দিত। আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় বিগত লোকসভা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাগিখাউড়ির মানুষকে যে এখানে একটা পাকাকরণ রাস্তা উনি বানিয়ে দিবেন। তো ইতিমধ্যে একদম অল্প সময়ের মধ্যে আমাদের বিধায়কের কাছ থেকে আমরা সেই উপহারটা পেয়ে নিছি। আজকের দিনে দুইটা রাস্তা আমাদের উপহার স্বরূপ আমরা বিধায়কের তরফ থেকে পাইছি। বিধায়ক নাই, বর্তমান আসাম ক্যাবিনেট মিনিস্টার যাইন মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। তো আজকে আমাদের মুলিয়ালার মধ্যে একটা রাস্তা পাকাকরণ এটাও দিছেন, বা আজকে ছাগিখাউড়িত নর্থ ছাগিখাউড়ি কইয়া এই যে রাস্তা যেটা, তো আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞতা এবং কি দিয়ে যে ওনাকে ধন্যবাদ দিব আমরা খুঁজে পাচ্ছি না। এত অঞ্চলের মানুষ আজকে রাত্রে এত ঠান্ডার সময়ে শত শত মানুষ আজকে ছাগিখাউড়ির এখানে সমবেত হয়েছেন শুধুমাত্র আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে ধন্যবাদ দেওয়ার লাগি বা তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করার লাগিয়া। তো আজকে আমি বিশেষ করে কইতাম চাইমু যে এই যে রাস্তা যেটা এটা আমরা যে পাইছি, এটা পাওয়ার আমরার মূল সূত্র আমাদের মাইনরিটি নেতা, আমাদের সুপরিচিত এত অঞ্চলের জুনেল হোসেন মহাশয়, যার মাধ্যমে আজকে জুনেল ভাইয়ের মাধ্যমে আমরা কাজীরবাজার জিপিতে একটা দুইটা নয় প্রায় ৭-৮টা রাস্তায় এই পর্যন্ত মানে কাজ আরম্ভ হয়ে গেছে। এবং বিগত দিনে আমাদের যে রাস্তাগুলা লিস্টের মধ্যে আমরা দেখছি প্রচুর রাস্তা, যে রাস্তাটা আর কোনো রাস্তা আমাদের কাজীরবাজার পল্টনের মধ্যে খাসা কোনো রাস্তা থাকতো নাই। তো আমি বিশেষ করিয়া আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের অতি ঘনিষ্ঠ আমাদের জুনেল হোসেন মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার এই কাজীরবাজার পল্টন এবং ছাগিখাউড়ি সমস্ত মানুষের পক্ষ থাকিয়া। আর আমি আশা রাখবো জুনেল ভাইয়ের যে আমাদের সঙ্গে জুনেল ভাই আগামী দিনেও থাকতা, এবং আমরাও প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা মাননীয় বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে আছি। আর তাই না আমাদের সঙ্গে আশা করি, আর তাই না আমাদেরকে সহায়তা করবা আর আমাদের সঙ্গে থাকবা, এই বলিয়াই আমার সংক্ষিপ্ত। দেখুন, ডিলিমিটেশনের পর থেকেই জুনেল হোসেন মহাশয়ের নেতৃত্বে যেভাবে কাজীরবাজার জিপিতে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কৃপা বর্ষিত হচ্ছে, এই জন্য আমি এত অঞ্চলের ভুক্তভোগী জনসাধারণের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই।
দীর্ঘ 70 বছর যাবৎ স্বাধীনতার পর থেকে বলতে পারেন আমরা এতদ অঞ্চলের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমরা প্রায় আশাহত ছিলাম যে আমাদের রাস্তাটা আর বোধহয় রাস্তা আমরা যে আমাদের হবে না, আমরা এভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন থাকব। এতদিন আমাদের ভাগ্য ছিল অস্তমিত সূর্যের ন্যায়, আর ডিলিমিটেশনের পরেই আমাদের হঠাৎ করে আমাদের ভাগ্যর উদয় হতে শুরু করলো এবং একের পর এক আমরা দেখতে পেলাম আমাদের কাজীরবাজার পল্টন জিপিতে রাস্তার স্যাংশন হচ্ছে পর্যায়ক্রমে এবং তার বাস্তব রূপায়ণ আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আজকে তা আমরা এই রাস্তাটি আমাদের নর্থ সাগের যে রাস্তাটি বরগুল বা এত অঞ্চলের যে রাস্তাটি যোগাযোগের সেটা নাকি অ্যাপ্রুভেল হয়েছে। এই খুশিতে এইখানে জমায়েত প্রত্যেকজন মানুষ আনন্দে উৎফুল্লিত, একটা উৎসবমুখর পরিবেশ বলতে পারেন আমাদের মাঝে বিরাজ করছে। আমি আর বিশেষ কিছু বলবো না, আমাদের এই রাস্তার নিয়ে আমাদের একটা আবেগ আছে। এই রাস্তা সঙ্গে আমাদের আবেগ বলতে পারেন আমরা দীর্ঘদিন এই রাস্তা নিজের ছাদাকৃত টাকা দিয়ে আমরা এটার মেরামত করে আসছিলাম, কিন্তু আমরা পুরো সম্পূর্ণ আশাবাদী দেন অল্প কিছুদিনের মধ্যে আমাদের রাস্তাটা হয়ে যাবে এবং আমরা ওনার বিধায়ক বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি আমরা চিরঋণী এবং চিরকৃতজ্ঞ সারা জীবন থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেখেন, আজকে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আজকে শীতের মরশুমে আমরা আনন্দে আত্মহারা। আজকে ডিলিমিটেশনের পর থেকে যে আমরা প্রথম পর্যায়ে মন্ত্রী পেয়ে আসামের যে আমরা রাস্তাটি স্যাংশন হয়েছে, আমরা শুনতে পেরেছি যে মানে কালকে টেন্ডার হবে আর কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তা সম্পূর্ণ হবে। তাই আমি সর্বপ্রথমই মীন এবং পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে কাজীরবাজার ও পলডহরজীবী জনগণের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। তার পাশাপাশি আমি কাজীরবাজার পলডহরজীবীর ইনচার্জ জুনিয়র হোসেন মহাশয়কে অশেষ ধন্যবাদ দেবো, কারণ আমরা এত পিছিয়ে পড়া এলাকা ছিলাম যেখানে 70 বছরের পরও আমরা রাস্তার মুখ দেখতে পারিনি। কিন্তু আমরা একটাই ভাষা প্রকাশ করা যাচ্ছে না যে ডিলিমিশনের পর থেকে যে আমরা প্রথম মন্ত্রী পাওয়ার পরেই আমরা রাস্তা স্যাংশন দিয়েছি। তাই আমি সর্বাবস্থায় আসামের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ দিলাম এলাকাবাসীর পক্ষ থেকে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।